আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনে তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন ফাহিম চৌধুরী, খিলগাঁও, ঢাকা থেকে। লিখেছেন, অনেক অফিসেই নামাজের সময় কয়েকজন মিলে অফিসের মধ্যেই জামাতে নামাজ আদায় করে থাকেন। সেখানে কোনো নির্দিষ্ট ইমাম রাখা হয় না। যখন যে পারছেন তিনি ইমামতি করছেন। যদি খুব কাছাকাছি মসজিদ থাকার পরও কর্তৃপক্ষ মসজিদে যাওয়ার অনুমতি না দেন এবং অফিসে সেই জামাত হয়, সেখানে দিনের পর দিন জামাতে নামাজ আদায় করা হয়, তাহলে কি সেই নামাজ হবে? মসজিদে যদি যাওয়ার কোনো স্কোপ সুযোগ না থাকে আর অফিসে জামাত হয়, তাহলে সেই জামাতে অংশগ্রহণ করা জায়েজ এবং এতে কোনো অসুবিধা নেই, আপনি অংশগ্রহণ করতে পারবেন। তবে উত্তম হচ্ছে মসজিদে গিয়ে সালাত আদায় করা। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস থেকে প্রমাণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আজান হয়, মসজিদে গিয়ে সালাত আদায় করার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বর্ণনা করেন, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আল্লামানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানাল হুদা ওয়া ইন্না মিন সুনানিল হুদা আন ইউসাল্লিয়া আর-রাজুলু ফিল মাসজিদিল্লাযী উযিনা ফীহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হেদায়েতের যে সুন্নাহগুলো রয়েছে, যে তরিকাগুলো আছে, সেগুলো শিক্ষা দিয়েছেন। আর হেদায়েতের অন্যতম যে একটি তরিকা, সে তরিকা হচ্ছে একজন ব্যক্তি যখন মসজিদে আজান হবে, আজান দেয়া হয় তাকে এবং মসজিদে গিয়েই জামাতে সালাত আদায় করবে। কিন্তু যদি অফিসে কোনো ধরনের প্রয়োজন থাকে এবং অফিস আপনাকে যদি সেই কারণে অফিসের কাজের কারণে আপনাকে মসজিদে যেতে নিষেধ করে অথবা সুযোগ না দেয়, তাহলে আপনার জন্য জায়েজ আছে যদি জামাত অফিসের ভিতরে হয় থাকে, সেই অফিসের জামাতে আপনি অংশগ্রহণ করতে পারবেন। এখানে 2 নম্বর যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই, যখনই মসজিদে যেতে পারবেন না, জামাত হবে, যদি জামাতের জন্য কোনো মুখাসসাস জায়গা থাকে, অফিসের ভিতরে সুনির্দিষ্ট কোনো জায়গা থাকে যেখানে নিয়মিত জামাত করা হয়ে থাকে, তাহলে অবশ্যই সেখানে জামাত হবে, আজান হবে এবং আজান দিয়ে যে কোনো একজন ইমামতি করলেই সালাত আদায় করতে কোনো ধরনের বাধা নেই। এতে জামাতে যে হুকুম রয়েছে সেই হুকুম আদায় হয়ে যাবে এবং ইনশাআল্লাহ তাআলা আপনি জামাতের ফজিলতটুকু পেয়ে যাবেন। বাকি মসজিদে অংশগ্রহণ করলে যে ফজিলতটুকু পাওয়ার কথা ছিল, সেটা আপনি পাবেন না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, এক্ষেত্রে কোনটা করা তাকওয়ার দাবি? চাকুরি টিকিয়ে রাখার জন্য অফিসে জামাতে নামাজ আদায় করা, নাকি মসজিদে জামাতে নামাজ পড়ার জন্য চাকুরি ছেড়ে দেওয়া? তাকওয়ার দাবি হচ্ছে সেটা হলো যে আপনি এই দুইয়ের মধ্যে যথাযথভাবে ব্যালেন্স করবেন। আপনি জামাতে অফিসে যদি জামাতে সালাত হয়ে থাকে, জামাতেই অংশগ্রহণ করবেন। আর যদি সুযোগ পাওয়া যায়, চেষ্টা করবেন সুযোগ করার জন্য, সুযোগ পাওয়া যায় জামাতে মসজিদে গিয়ে জামাতে সালাত আদায় করবেন। সেক্ষেত্রে চাকরি ছেড়ে দিলে, যদি চাকরি না পান বা চাকরি কোনো পরবর্তীতে যদি চাকরি নিতে না পারেন, তাহলে সেটা আপনার জন্য আরও হয়তো খারাপ কারণ হতে পারে। এটা তাকওয়ার দাবির সাথে এই দুটি বিষয় একসাথ করে গুলিয়ে দিয়েছেন, মিশিয়ে দিয়েছেন, এটা সাংঘর্ষিক করে দিয়েছেন। না, তাকওয়ার দাবি হচ্ছে আপনি জামাতে সালাত আদায় করতেছেন, এতটুকুই যথেষ্ট। আপনার সামর্থ্য অনুযায়ী আপনাকে সর্বোচ্চ চেষ্টা করা। এখন আপনার
এখানে আপনার কিছু লিমিটেশন আছে। সেই লিমিটেশন হচ্ছে আপনি চাকরি করতেছেন, এই চাকরি আপনাকে জীবনে যাপনের জন্য প্রয়োজন। সুতরাং এই প্রয়োজনকে উপেক্ষা করে অথবা নিজের জীবনের গুরুত্বপূর্ণ হাজা, যেটা এই হাজাকে বাদ দিয়ে, মানে যেটা প্রয়োজন, মানে অবশ্যই করতে হবে, করা দরকার, সেটাকে বাদ দিয়ে কোনো ব্যক্তি যদি মনে করেন তাকওয়ার দাবি যে এই জন্য আমি এটা করব না, এটাকে বাদ দিয়ে দিব, এই কাজ শুদ্ধ নয়, এই কাজ শুদ্ধ নয়। তাকওয়ার দাবি হচ্ছে দুটেই, একটা হচ্ছে ওয়াসাইল, যে সমস্ত মাধ্যম আছে সেগুলোকে গ্রহণ করতে হবে, আবার আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে অগ্রাধিকার দিতে হবে। তাহলে আল্লাহ তাআলার বিধানকে অগ্রাধিকার দিতে গিয়ে আপনি কি করবেন, যে ওয়াসাইল গ্রহণ করার পর, যেহেতু ওয়াসাইল আপনার জন্য অপরিহার্য, ওয়াসাইল ছাড়া আপনি চলতেই পারবেন না, মাধ্যমগুলো আপনার জন্য অপরিহার্য। ওয়াসাইলগুলো গ্রহণ করার পর আপনি দেখবেন যে আপনার স্কোপ তৈরি করা যায় কিনা জামাতে সালাত আদায় করার জন্য। যদি জামাতে সালাত আদায় করার স্কোপ পাওয়া যায় তাহলে অবশ্যই আপনি জামাতে সালাত আদায় করবেন। আর 2 নম্বর, এখানে জামাত আদায় হয়ে যাবে, যেহেতু আপনি জামাত আদায় করতেছেন মানে অফিসে এবং জামাতের সাথে সালাত আদায় করতেছেন। শুধুমাত্র একটি ফজিলত থেকে বঞ্চিত হচ্ছে, সেটা হচ্ছে আপনি মসজিদে জামাতে সালাত আদায় করছেন না। সেক্ষেত্রে আপনি যদি সুযোগ পান চেষ্টা করবেন, অব্যাহত চেষ্টা চালিয়ে যাবেন মসজিদে গিয়ে সালাত আদায় করার জন্য। কিন্তু যদি কোনো কারণে মসজিদে যেতে না পারেন, এখানে জামাতে যে হুকুম রয়েছে সেই হুকুম অবশ্যই আপনার আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তো ওনারা সেখানে সমন্বয় যে চেষ্টা করছেন সেটা তো তাকওয়া পরিপন্থী কোনো কাজ নয় না, তাকওয়ার সাথে এই বিষয়গুলো আসবে না, যেহেতু এটা তাকওয়ার জাগতিক জীবনের কাজ, প্রত্যেকটি কাজের সাথে তাকওয়ার সম্পর্ক রয়েছে। দুনিয়াকে উপেক্ষা করে শুধুমাত্র আখিরাতকে প্রাধান্য দেয়া, এটার নাম তাকওয়া নয়। মানে দুনিয়ার সাথেই আখিরাতকে সম্মিলিত করে, সমন্বয় করা, এটা হচ্ছে তাকওয়ার মূল দাবি। আমরা একটি বার্তা পেলাম, পৃথিবীর জীবনযাপন আমাদের করতে হবে, হালাল রুজির অন্বেষণ করতে হবে, এবং সাথে সালাতের যে নিয়ম পদ্ধতি মানহাজ সেটাও আমাদের পালন করতে হবে সামর্থ্য অনুযায়ী। এখানে সমন্বয়ের বার্তা আমরা পেলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, যদি এমন হয় যে অফিসেও কোনো ধরনের জামাতে নামাজ হয় না, একাকী নামাজ আদায় করতে হয় এবং কর্তৃপক্ষ মসজিদে যাওয়ার অনুমতি দিচ্ছেন না, সেক্ষেত্রে কী করণীয়? অফিসে একাকী নামাজ আদায় করা নাকি সেই চাকরি ছেড়ে দেওয়া, কোনটা তাকওয়ার দাবি? না, এখানে এখন তাকওয়ার দাবি আসবে না, এখন আসবে আপনার হচ্ছে মানে তাকওয়া নয়, আপনার হচ্ছে ইসলামের দাবি। যেহেতু আপনার জামাত নষ্ট হচ্ছে, সালাত নষ্ট হচ্ছে, এক্ষেত্রে অবশ্যই আপনাকে আলাদা চাকরি দেখতে হবে, আপনাকে চাকরি দেখতে হবে। জি, আমাদের কাছে আরও একটি ইমেল পাঠিয়েছেন সৌদি আরবের মক্কা থেকে কামাল হোসাইন। লিখেছেন, এক আলেম আলোচনায় বলেছেন পীর মৃত্যুর 20 মিনিট পর আলেমের মোবাইলে কল আসে, রিসিভ করে দেখেন পীর কল করেছেন। মৃত পীর কীভাবে কল করলেন? এসব বিভ্রান্তিকর বক্তব্য রাখেন, এই ব্যাপারে কি বলবেন? এসব পীর নাকি খাঁটি, এরা মারা যাওয়ার পরও কথা বলেন? কোনো নবী রসুল সাহাবীরা মৃত্যুর পর কারো সাথে দুনিয়ায় কি কথা বলেছেন? অন্য এক আলেম আলোচনায় বলেছেন, জান্নাতে যেতে চাইলে পীরের মুরিদ হবার জন্য, আমরা যারা পীরের মুরিদ নই বা কোনো দরবার গোষ্ঠীর সাথে জড়িত নই, আমরা কি জান্নাতে যেতে পারবো না? আমি শুধু কোরআন ও সহিহ হাদিস আমল করি ও কোরআন সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করতে চাই। আপনাকে কি কেউ কোনো মানে পীর এরকম মৃত্যুর পরে টেলিফোন করেছে? যদি এই প্রশ্নের উত্তর আপনি নেন তাহলে আপনি দেখবেন যে না, দুনিয়াতে কোনো মানুষ মৃত্যুর পরে এই ধরনের টেলিফোন করেছে বোঝায়। যারা এই কথাগুলো বলে থাকেন তারা মানে তাদের অবস্থা হচ্ছে এই, বিবেচনা হচ্ছে এই যে তারা মানুষদেরকে কারামতের নামে অথবা পীরদের বুজুর্গির নামে ডাহা মিথ্যা এবং জালিয়াতি বক্তব্য দিয়ে যাচ্ছেন। প্রশ্নই আসে না কোনো ব্যক্তি মৃত্যুর পরে তার যে মানুষের সাথে টেলিফোন করে কথা বলবে বা টেলিফোন করবে, এই কথাগুলো সবগুলোই একেবারেই বানাওয়াট এবং এই কথা যিনি বললেন তাকে কি আলেম বলা যায়? হ্যাঁ, আলেম ওই পর্যায়ের লোক, আলেম তো অবশ্যই না। আর কত প্রকারের মানুষ আছে, কত বক্তব্য দেবে, সকল বক্তব্য শোনা উচিত নয়। শেষে অবশ্যই বলেছেন যে পীরের মুরিদ না হলে কি আমরা জান্নাতে যেতে পারবো না? পীরের সাথে জান্নাতের সামান্যতম কোনো সম্পর্ক নেই, জান্নাতের সামান্যতম, কারণ জান্নাত কি পীরের কাছে লিস্ট দেওয়া আছে কিনা? আর পীর জান্নাতে যাবেন, আর পীর নিজে জান্নাতে যাবেন কিনা? হ্যাঁ,
এক নম্বর যে জান্নাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন যে জান্নাতে যেতে হলে তোমরা পীর ধরতে হবে, কোথাও আসেনি, না মাআজাল্লাহ কোরআন এবং হাদিসের কোথাও এই ধরনের বক্তব্য আসেনি। জান্নাত শুধুমাত্র পীর তো দূরের কথা, মানে আল্লাহর পক্ষ থেকে নবী এবং রাসূলদের কাছেও আল্লাহ রাব্বুল আলামিন লিস্ট দেন নাই, এবং নবী এবং রাসূলগণ এই কথা বলেন নাই যে আমরা তোমাদেরকে জান্নাত দিতে পারবো। আর জান্নাত যাওয়ার পথ তো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, জান্নাতের রাস্তা কোনটা, পথ কোনটা, সে পথে আমাদের যেতে হবে, জান্নাতের রাস্তা জানিয়েছেন, কিন্তু এই কথা বলেন নাই যে তুমি জান্নাত, তোমাকে জান্নাত দিলাম। কিভাবে বলবেন? এই কথা বলা জান্নাতের মালিক তো একমাত্র আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেননি, এবং কোন যুগে কোন নবী এবং রাসূল এই কথা বলেননি এবং দাবি করেননি। সুতরাং প্রশ্নই আসে না যে পীর জান্নাত দিতে পারে, পীরের কাছে যাওয়ার প্রশ্ন আসতে পারে। জি, আমাদের হাতে একটি ইমেল পাঠানো হয়েছে কানাডা থেকে, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন, ব্যাংক থেকে সুদে টাকা নিয়ে বাড়ি গাড়ি এবং ব্যবসা করা কি শরীয়ত সম্মত? প্রশ্নই আসে না। সুদ ইসলামে হারাম, আর সুদকে হারাম করেছে, শুধু সুদকেই হারাম করেনি, সুদের সাথে সম্পৃক্ত সকল কিছুকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম ঘোষণা করেছেন এবং বলেছেন সেগুলো অভিশপ্ত কাজ। তার মধ্যে সুদ দেয়া, সুদ খাওয়া, সুদের সাক্ষী হওয়া, সুদের লিখনির কাজ করা, এই সব কাজই হারাম। সুতরাং প্রশ্নই আসে না যে ব্যাংক থেকে আপনি সুদ দিবেন। জানি না আর কতদিন মুসলিমরা এই প্রশ্ন করবে যে আমরা ব্যাংক থেকে সুদ নিলে এটা আমাদের জন্য জায়েজ হবে কিনা। অথচ ইসলাম আজ থেকে 1450 বছর আগে সুদকে প্রকাশ্যে হারাম ঘোষণা করেছে। হারাম ঘোষণা করার পর মক্কাতে যখন এই ঘোষণা আসে, মক্কা নগরীতে যখন এই ঘোষণা দেয়া হয় যে সুদ হারাম, সুতরাং সুদের যত কারবার আছে, যত সুদি লেনদেন আছে, সমস্ত লেনদেন ক্লোজ করে দাও। এখন থেকে কোনো ব্যক্তি কারো কাছ থেকে 1 দিরহাম 1 দিনার সুদ দিতে পারবে না, এবং কোনো ব্যক্তি কাউকে সুদ দিতে পারবে না। আর যত তাদের মূলধন আছে শুধু মূলধনই তারা পাবে, অতিরিক্ত 1 টাকাও পাবে না। তখন মক্কার গভর্নরের দায়িত্ব পালন করতেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী। তখন তার কাছে এসে মক্কার লোকেরা বলল যে এই তো মাত্র ঘোষণা করা হলো, আমাদেরকে অন্তপক্ষে গুছানোর জন্য একটু সময় দাও, কয়েকদিন সময় দাও, যাতে করে আমরা গুছিয়ে নিতে পারি, আমরা আমাদের এই সুদি কারবারগুলোকে গুছিয়ে নিতে পারি, কারণ আমাদের তো বহু সুদের কারবার রয়েছে। এই সুদের কারবারগুলোকে আমরা যাতে করে গুছাতে পারি, আমাদেরকে অল্প কিছু সময় দাও। তখন আত্তাব ইবনে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন দায়িত্বশীল গভর্নর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনফর্ম করলেন যে এই ধরনের কথা বলতেছে। আল্লাহর পক্ষ থেকে আয়াত অবতীর্ণ হলো, আল্লাহ তাআলা অর্ডার করে দেন, ফাইন লাম তাফআলু ফা'দানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি এটা করতে তারা না পারে, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে তাদেরকে বলে দাও, যুদ্ধের কথা ঘোষণা করে দাও। সহজে তাদেরকে ছেড়ে দেওয়া হবে না, তাদের গর্দান উড়িয়ে দেওয়া হবে এবং যুদ্ধ করা হবে। সুতরাং এই কথা আয়াত যখন শুনেছে, সাথে সাথেই তারা সুদ সহ মূলধন সহ ছেড়ে দিয়ে এই সুদ থেকে নিজেদেরকে উচ্চ করে নিয়েছে ও প্রত্যাহার করে নিয়েছে। বন্ধুগণ, ইসলামের মধ্যে আমরা যারা দাখিল হয়েছি, আমরা এখনও সুদ থেকে নিজেদেরকে প্রত্যাহার করতে পারিনি। আমরা এখনও আল্লাহ এবং তার রাসূলের নির্দেশই আসলে বুঝতে পারিনি। এজন্য আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই, এই ধরনের প্রশ্ন আমাদের কাছে একেবারেই অনাকাঙ্ক্ষিত, একেবারেই অবাঞ্ছিত প্রশ্ন। কোনো ইমানদার মুসলিম ব্যক্তি এই প্রশ্ন করতে পারে না। আরও লিখেছেন, হাদিসে আছে ফজর এবং মাগরিবের পরে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির পড়লে নাকি 6টি গোলাম আযত করার সময় নেকি হয়। বর্তমান সময় তো গোলাম নেই, তাহলে এর সম পরিমাণ টাকার পরিমাণ কি হবে বা কিভাবে বর্তমানে এর নেকি পাওয়া যাবে? যদি হাদিসটি সহি হয় বলবেন। এই মর্মে যে হাদিসটি রয়েছে, হাদিসটি কেউ কেউ সহি বলেছেন, কেউ কেউ দঈফ বলেছেন। বাকি গোলাম থাকতে হবে শর্ত নয়, এটা নির্ধারণ করার জন্য আমাদের দায়িত্ব নেই। মানে এর ফজিলতে সাব্যস্ত হয়েছে, কোনো সন্দেহ নেই। এবং গোলাম তখনকার সময় গোলামের যেই মানে মূল্য ছিল, সেটা সদকা করার যে ফজিলত রয়েছে, সেই ফজিলত আপনি অবশ্যই পাবেন। এই সেক্ষেত্রে এই মূল্য নির্ধারণ করার জন্য মানে নতুন করে গোলাম আবিষ্কার করার প্রয়োজন হবে না। জি,
যিনি নেকি দেবেন তিনি তো এগুলো খুব হ্যাঁ, ভালো করে এগুলো- জানেন, জি, তার কাছে তো আমাদের মতো এই সীমাবদ্ধতা না, নেই। প্রশ্নই আসে না। জি, প্রিয় দর্শক, আমরা বিষয়টি সম্পর্কে অবগত হলাম। আমাদের হাতে আরও একটি ইমেল, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, আমার আপন চাচির ব্যবসায় অনেক লোন ছিল, তেমন কোনো ইনকাম ছিল না, খুব কষ্টে দিন কাটাতেন। সেই লোনের জন্য মূলধনের পাশাপাশি তাকে সুদও দিতে হতো। এমত অবস্থায় তাকে 5 লক্ষ টাকা ধার দিই, সেই লোন পরিশোধ করতে যেন পারেন। আমার সাথে কথা ছিল মাসে 10-15 হাজার করে আমাকে মূল টাকা ফিরিয়ে দেবেন, কোনো অতিরিক্ত টাকা দিতে হবে না। সর্বসাকুল্যে আমাকে 35,000 টাকা দিয়েছেন, প্রায় 2-3 বছর হয়ে গেল, আমাকে আর কোনো টাকাই ফেরত দিতে পারছেন না। এমত অবস্থায় প্রতি বছর আমার যে জাকাত আসে তা থেকে কিছু অন্যান্য খাতে খরচ করে বাকি কিছু অংশ কি চাচিকে না জানিয়ে কাটতে পারবো? অর্থাৎ আমি নিজে রেখে তার দেনা থেকে মাইনাস করতে পারবো? আমার পরিকল্পনা হচ্ছে এভাবে কয়েক বছরে বাকি লোনের টাকা শেষ হয়ে গেলে তাকে জানিয়ে দেব, আর ফেরত দিতে হবে না। এভাবে কি কাজটা ঠিক হচ্ছে? উপরের পরিকল্পনা অনুযায়ী 1 লাখ টাকা গত বছর কেটে রেখেছি। যদি কাজটা ঠিক না হয় সেক্ষেত্রে কি পরবর্তী জাকাতের সাথে সেই 1 লাখ টাকাও আদায় করে দিতে হবে? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে, জাকাত দাইন হয় না, ঋণ দিয়ে জাকাত আদায় হয় না, অর্থাৎ ঋণের মাধ্যমে জাকাত আদায় হয় না। জাকাতের জন্য ক্যাশ থাকতে হয়, লিকুইড ক্যাশ থাকতে হবে জাকাতের জন্য। জাকাত যে সম্পদ থেকে বের করছেন সেই সম্পদ থেকে জাকাত বের করতে হবে। সুতরাং আপনার কাছে সম্পদ যেটা নেই সেটাকে জাকাত হিসেবে আপনি কাট করে দিচ্ছেন, সেটাকে কেটে নিয়ে যাচ্ছেন, এটা জাকাত নয়, এর মাধ্যমে আপনার জাকাত আদায় হয়নি। তাহলে যে 1 লক্ষ টাকা আপনার চাচি মানে ঋণ হিসেবে আপনার চাচিকে দিয়েছিলেন সেগুলো জাকাত হয়নি। আপনাকে অবশ্যই 1 লক্ষ টাকা জাকাত আবার আদায় করতে হবে, অন্যথায় আপনি জাকাত আদায় করেননি, অন্যথায় জাকাত আদায় করেননি। ওনার চাচি যে অবস্থা, ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করতে পারছেন না, ওনার চাচিকে কি উনি ঋণের টাকা, জাকাতের টাকা দিতে পারবেন? সেটা যদি অবস্থা এমন হয় যে তিনি মানে ঋণগ্রস্ত, অভাবী, তাহলে তাকে টাকা দিতে কোনো ধরনের বাধা নেই। আরও একটি ইমেল পাঠিয়েছেন হাসান আল মালিকি, লোহাগাড়া, চট্টগ্রাম থেকে, লিখেছেন, সহিহ মুসলিমের আপনি একাডেমিক নাম্বার দিয়েছেন 3436 অনুযায়ী বানু মুস্তালিকের যুদ্ধে মহিলাদের বন্দী করা হয়েছিল এবং তাদের উপর নির্যাতন করা হয়েছিল, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতনের বিষয়টি কি অনুমোদন দেন? ঘটনাটির প্রেক্ষাপট কি বুঝিয়ে বলবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস এটা প্রমাণিত হয়নি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জুলুম, নির্যাতনকে অনুমোদন দিয়েছেন, মাআযাল্লাহ। 1 নম্বর কথা হচ্ছে, আপনি সহিহ মুসলিমের হাদিসটা উল্লেখ করেননি। হাদিসের নিজে মন মতো একটা মানে কি বলা যেতে পারে যে মানে হাদিস থেকে একটা মন্তব্য উল্লেখ করে দিয়েছেন, মন্তব্য হাদিস থেকে উল্লেখ করে দিয়েছেন। ফলে মানে যেহেতু আপনি যে প্রশ্নটি করেছেন, এই প্রশ্নটি হচ্ছে যারা হাদিস অস্বীকার করে থাকে তাদের প্রশ্ন। বনী মুস্তালিকের যুদ্ধের বিষয়টি ঐতিহাসিকভাবে একেবারে প্রমাণিত একটি সত্য ঘটনা। বনী মুস্তালিকের যুদ্ধ হয়েছে, যুদ্ধের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বন্দী হয়েছে তাদেরকে বন্দীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানের সাথে নিয়ে এসেছেন এবং যোদ্ধাদের মধ্যে বন্টন করে দিয়েছেন। সেখানে বনুল হারিস এর মহিলা জুয়াইরা বিনতুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও সেই বন্দীদের মধ্যে একজন ছিলেন। তিনি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, তার সমস্যার বিষয়টি তুলে ধরলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিলেন। এমন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি কথা বললেন যে যদি আমি তোমার পক্ষ থেকে তোমার এই মানে টাকা যে দায় তোমার রয়েছে মানে মুক্ত হওয়ার জন্য, আজাদের জন্য, এই দায় যদি আমি পরিশোধ করে দিই আর তোমাকে যদি আমি বিবাহ করে থাকি তাহলে কি তুমি সন্তুষ্ট হবে? বলছেন যে হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, মানে বললেন যে ঠিক আছে, তাহলে আমি তোমার দায় পরিশোধ করে দিব এবং আমি তোমাকে বিয়ে করব। চতুর্দিকে সাহাবায়ে কেরামগণ একথা জেনে গেলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুয়াইরা বিনতুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করে দিয়েছেন। এখনো বিয়ে হয়নি, মানে ব্যাপকভাবে প্রচার হয়ে গেল। 1 শতাধিক পরিবারকে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামগণ 1 শতাধিক পরিবারকে নিয়ে এসে বললেন যে এদেরকে আমরা আজাদ করে দিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে।
এবং 1 শতাধিক তখনকার যারা ছিল সবাই ইসলাম ঘোষণা করলো। কি বলতেছেন, কোথায় নিয়ে গেলেন সৃষ্টি করলেন, সেই পরিস্থিতিতে অনেকে মুক্ত হয়ে গেলেন। অবশ্যই যেখানে যুদ্ধ হবে সেখানে কিছু সমস্যা তো হবেই। যুদ্ধ কাকে বলা হয় থাকে? যুদ্ধ তো অবশ্যই মানে যুদ্ধের বিকল্প কি? যারা পরাজিত হবে তাদের সবাইকে হত্যা করা কি ঠিক ছিল? না, সেটা তো আরেক মাসালা, সেটা যাচ্ছি না। কিন্তু যুদ্ধে তো অবশ্যই একটা ঝামেলা হবেই, সেই ঝামেলা তো যুদ্ধে ছিল। কিন্তু যুদ্ধের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতন করেছেন, এই বক্তব্য একেবারেই মিথ্যা। ওই হাদিসের মধ্যে এই কথা আসেই নেই। ওই হাদিসের মধ্যে ওই হাদিসের মধ্যে মানে তিনি যেটা বলেছেন যে আমাদের উপর একটা বিপদ তো অবশ্যই, মানে একজন স্বাধীন মানে বলি মুস্তালিকের যিনি সর্দার, যিনি গোত্রপতি, ঠিক না, এই গোত্রপতির মেয়ে তিনি এখন বন্দী, তাহলে অবশ্যই তার কাছে একটা মান সম্মান, একটা সংকট তো অবশ্যই। হ্যাঁ, একটা সংকট না, এই সংকটের কথা তিনি উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে সমাধান করেছেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সমাধান, পৃথিবীর ইতিহাস প্রমাণ করে যে সর্বশ্রেষ্ঠ সমাধান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্যোগের পরে অনেকে মুক্ত হয়ে গেলেন, রাসূলুল্লাহ তাকে বিয়ে করে নিয়েছেন এবং এই কারণে অনেকে মুক্ত হয়ে গেলেন। একটি ইতিবাচক পরিবেশ সৃষ্টি হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যায়ের নির্যাতনের অনুমোদন দিয়েছেন, মানে কত বড় গোস্তাখি, কত বড় তথ্যভিত্তিক নয়, আমাদের আজকে এখানে শেষ করতে হচ্ছে। কত বড় সীমালঙ্ঘন হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই কথা একজন সকল মুসলিম বলতে পারে। এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পাবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, অনেক সময় আমরা হাদিসের কথা উল্লেখ করে থাকি, পবিত্র কোরআনে আয়াতের কথা উল্লেখ করে থাকি, আমরা সাথে অ্যারাবিক টেক্সটটা আমরা দেই না, এবং অনুবাদ তো নানা রকম হয়, এবং অনুবাদের আমরা খণ্ড অংশ তুলে ধরি। তো এসব আয়োজন থেকে কি প্রকৃত সত্য জানা যায়, প্রকৃত তথ্য জানা যায়? এ প্রশ্ন রেখেই আজকের অনুষ্ঠান শেষ করছি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।